শুভ সকাল সবাইকে। আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস টেবিল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই সকাল সকাল সাইকেল নিয়ে বেরিয়েছি, সাইকেলিং করতে যাচ্ছি। অনেক দিন বাদে সাইকেলিং করতে বেরোচ্ছি। আসলে অনেকদিন ধরে ইচ্ছাই যাচ্ছিল না, কিন্তু না করলেও নয়। চলুন ফ্যাটটা কমাই আর মাসেলটা বাড়িয়ে এক্সারসাইজ করি আধ ঘন্টা সাইকেল চালিয়ে। চলুন আমার সাথে তাহলে সাইকেল চালাতে। অনেকদিন সাইকেল চালানো হয়নি, তো তাই এদিকেও আসা হয়নি। এদিকে আসি বলতে একটু বিকেলের দিকে ঘুরতে আসি। তো সাইক্লিং করতে যে সকালবেলা বেরোতাম সেটা হচ্ছিল না। তো আপনাদেরকে এই ঘরটাও দেখানো হয়নি অনেক দিন। এটা দুতলার নীলটন অবধি হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। আর সেদিনে যে কুমড়োটা দেখাচ্ছিলাম, দেখুন কুমড়োটা আর একটু বড় হয়ে গেছে। আর আবার বাগানটা দেখাচ্ছি, এখানে কুমড়ো ফুল হয়েছে, বেশ অনেক কুমড়ো ফুল হয়েছে। আবার জানেন, কুমড়ো ফুল তুলতে সকালবেলা লোক আসে এখানে। মানে একদিন আমার শ্বশুরমশাই এসে দেখে একজন কুমড়ো ফুল তুলছে বসে বসে। তো এখন সবাইয়েরই এটা আকর্ষণ হয়ে গেছে, খোলা জায়গা, কুমড়ো ফুল তুলছে সবাই মিলে। আর দেখুন আকাশটা মেঘে ভরা, মনে হচ্ছে বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি হবে না। সেই শরৎকালের মতন এখন বৃষ্টি চলছে। শরৎকালের মতন বর্ষাকালে বৃষ্টি হয়, আর পুজোর সময় হবে সেই বর্ষাকালের মতন বৃষ্টি। তো ঘরে এসে পড়েছি, আর এই মাধবীলতার ফুলটা এখানে গুঁজে দিলাম একটুখানি, বেশ ভালো লাগছে। আর আমরা যে তেল খাই, মানে রিফাইন অয়েল বলতে অলিভ অয়েল খাওয়াটাই মনে হচ্ছে বেটার। আর আমি যেটা তেলে ভাজছি সেটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েলটাও ভালো। আর এছাড়া সর্ষের তেল খাওয়াই ভালো। তো তেলটা একটু কম খেলে আমাদের শরীরটা আশা করছি ভালো থাকবে। তেল একটু কম খেতে বলছে এখন, একটু কম করে তেল খাওয়া। আর উচ্ছে একটু পাকাতে রাখলে ভালো। উচ্ছে রোজ একটুখানি তেতো সবসময় খেতে বলছে, রোজই একটু করে তেতো খাওয়া। আমরা চেষ্টা করি একটু তেতো খেতে। আমার উচ্ছে ভালোই লাগে, বেশ ভালোই লাগে খেতে। আর দেখুন আমার জানলাতে দুরকম ফুল এখন স্থান করে নিয়েছে, সাথে কুমড়ো ফুলও আছে। মা বাপি গিয়েছিল একবার জায়গার দিকে, কুমড়ো ফুল তুলে নিয়ে এসেছে, এগুলো আমি তুলিনি। আর ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, সেটা মসুর ডাল বলুন আর মুগের ডালই বলুন। রোজ একটু করে ডাল খেলে 1 বাটি কি 2 বাটি, আর যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা মসুর ডালটা এড়িয়ে গেলেই পারেন, কারণ মসুর ডালটা খেলে ইউরিক অ্যাসিডটা বাড়ে। তখন মুগের ডালটা তারা খেতে পারেন। আর এদিকে ডালটা ছোকা হয়ে গেল। আমি চেষ্টা করি রোজ 1 বাটি করে ডাল খেতে। আর ডিমের বলে সাদা অংশটা খেতে আর হলুদ অংশটা ফেলে দিতে। কি করে ফেলবো? হলুদ অংশটা কি ফেলে দেওয়া যায়? প্রচুর মায়া হলুদ অংশের প্রতি, তো সেটা আর ফেলা যায় না। ওটাকে আমরা আজকে ডিম ভাজা করছি, তো ওটাকে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার ডিম ভাজছি। ডিমের একটা তরকারি করছি। ডিমের তরকারিটা এই যে ডিমগুলো ভেজে নেবো, এরকম কুচো কুচো করে কেটে নেবো। নিয়ে এবার একটু তেলের মধ্যে পেঁয়াজ একটুখানি দিয়ে সেটা একটু ভেজে, তাতে একটু জিরে ধনে টমেটো পেস্ট দিয়ে দেবো। আর মিলুর ডিমটা তুলে নিয়ে তাতে আবার লঙ্কাটা দেবো। এই যে টমেটো জিরে ধনে এটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাতে একটু সস দিয়ে দিলাম, একটু টেস্টটা একটু ভালো আসবে। টমেটো সস দিয়েছি। আর এটা একটুখানি জলটা ফুটে গেলে এতে ডিমগুলো সব দিয়ে দেবো। তো এটা বেশ খেতে ভালো লাগে আমাদের। আর এই যে লঙ্কা দিয়ে দিলাম, আর মিলুটা তুলে নিয়েছি এর আগে। মিলু তো একদমই লঙ্কা খেতে পারছে না, ঝাল খেতে পারছে না। আর একটুখানি আলুর ঝাল করছি, সামান্য একটু আলুর ঝাল। এগুলো একটু মুড়ি দিয়ে খেতে, আমরা যেমন মুড়ি খাই, আমরা বাঙালি মানুষরা মুড়ি ছাড়া চলতে পারি না। তো সবসময় শসা পেঁয়াজ দিয়ে নয়, মাঝে মধ্যে একটু আলুর ঝাল দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে। ছোট্ট করে একটু আলুর ঝালও করে নিলাম। মিলুও একটু আলুর ঝাল দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। আর দেখুন আগুনের তাপে কেমন ফুলটা চুঁয়ে চুঁয়ে গেছে। গ্যাসের ধারেই তো থাকে এই ফুলের টবটা, ছোট্ট ভাঁজটা, কিন্তু এই দেখুন আগুনের তাপ লেগে ফুলটা একবারে চুঁয়ে গেছে। এদিকে পাতাটাও চুঁয়ে গেছে। কেমন তাপ হয় রান্নাঘরে, ফুলটা চুঁয়ে গেল। আর আমার শাশুড়ি মা
বিকেলবেলা জায়গা থেকে ওই কুমড়োটাকে কেটে নিয়ে চলে এসেছে। বলছিলাম না কুমড়ো ফুল তুলতে আসে, তো সেই ভয় লাগছিল যদি কুমড়োটা কেউ কেটে নিয়ে চলে যায়। তো এটা মোটামুটি 4-5 কিলোর মতন হবে। কুমড়োটা পাকেনি, একটু কাঁচা আছে, তাই তুলে নিয়েছে। যাক, ঘরের ফসল প্রথমবার শাশুড়ি মা কেটে নিয়ে এসে খুব খুশি। প্রথমে এসেই আমাকে দেখাচ্ছে, শ্রেতা দেখবে এসো কী নিয়ে এসেছি। দেখে আমারও মনটা ভরে গেল। তো চলুন আজকের ব্লগটা এই কুমড়ো ফুল, এই ঘরোয়া আমরা কি করতে পারি আমাদের স্বাস্থ্যের জন্য, এই সব ভাবতে ভাবতেই করতেই দিন চলে গেল। দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো আপনাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুকে আমার পেজে আমি আমার লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে দেখে নেবেন। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।